আমার সবথেকে বড় পাওয়া কি জানেন? একটা রিপিট কাস্টমারের বারবার কেক নেওয়া এবং সুন্দর, সুন্দর কমেন্ট করা বা রিভিউগুলার। তো এইগুলাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হবি অব সাইমা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার ডেলিভারি দেওয়া 1 পাউন্ড স্ট্রবেরি কেকের ফুল ডেকোরেশন ভিডিও। প্রথমেই আমি কেকটিকে 6 ইঞ্চ মোল্ডে বেক করে নিয়েছি এবং বোর্ড নিয়েছিলাম এখানে 10 ইঞ্চের। বোর্ডের গায়ে কিছুটা ক্রিম লাগিয়ে নিয়েছি যেন কেকটা সরে না যায়। এরপর দিয়ে দিয়েছি উপরে ফার্স্ট লেয়ারের কেকটা। তারপর আমি 1 টেবিল চামচ চিনির সাথে 1/3 কাপ পরিমাণ পানি জাল করে তারপরে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছিলাম। তারপরে দিয়েছি আমার এই স্ট্রবেরি ক্রিমটা। তো একে এক করে আমি সবগুলো লেয়ার কমপ্লিট করে নিয়েছি। এখানে আমি 3টি লেয়ার করেছি এবং আমার কেকটি দেখতেই পাচ্ছেন একটু হাইটের হয়েছে। কিন্তু ডিম কিন্তু আমি দিয়েছিলাম 2টাই। এইটা আসলে সম্পূর্ণই যার যার রিজিক। কেউর কেক হয় অনেক বেশি হাইটের, কেউর কেক হয় একদম ছোট। এটা আসলে রিজিকের ব্যাপার, এটা আমার কোনো হাত নেই। আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস কিন্তু সেমই দেই। কেকটাকে ভালো মতো ক্রাম কোটিং করে বোর্ডটাকে ক্লিন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 30 মিনিটের জন্য সেট হতে। এখন ভালোভাবে কেকটাকে ফিনিশিং করার পালা। আমি এখানে কিন্তু কোনো কালার ইউজ করিনি। আমি এখানে স্ট্রবেরি ইমালশনটা ইউজ করেছি। ইমালশনে কিন্তু আপনারা সবাই জানেন যে একটু কালার, ফ্লেভার দুটোটাই কিন্তু অ্যাড করা থাকে। তো এর জন্য এই হালকা বেবি পিঙ্ক কালারটা আমার এই ক্রিমটার মধ্যে এসেছে। তো ব্রেড নাইফ দিয়ে সুন্দর মতো একটু ফিনিশিং আনতে চেষ্টা করছিলাম, দেখছিলাম যে হচ্ছে না। পরে আমি একটা স্ক্র্যাপার নিয়েছি এবং স্ক্র্যাপার দিয়ে ভালোভাবে এটাকে একটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি। ভালোভাবে কেকটাকে ফিনিশিং করার পরে উপরে আমি চকলেট গানাশ দিয়ে একটা রাউন্ড রাউন্ড ডিজাইন করে নিচ্ছি। এটাকে আমি আসলে কাঠি দিয়ে একটা ডেকোরেশন করব। তো এর জন্য আমি এখানে একটা শাসলিকের কাঠি ইউজ করেছি। ডেকোরেশনটা হয়ে যাওয়ার পরেই আমি একটা ড্রপি ডিজাইন করব। এর জন্য আমি চকলেট গানাশের মানে পাইপিং ব্যাগের মুখটাকে একবারেই চিকন করে কেটে নিয়েছিলাম। তারপর চকলেট গানাশটাকে ড্রিপিং স্টাইলে দিয়েছি। তারপর নিয়েছি একটা 2D নোজেল, আর এখানে আমি একটু পার্পল কালার একটা কর্নার দিয়ে আমি অ্যাড করেছিলাম যেন ডুয়াল শেডের ক্রিমটা হয়। তারপরে উপরে রোজেটগুলোকে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটা বাটারফ্লাই অ্যাড করেছিলাম। আমার যে কাস্টমারের যে বেবিটা, সে খুবই বাটারফ্লাই লাইক করে, যদিও সে ছেলে, তারপরেও তার কাছে বাটারফ্লাইগুলো কেন জানি খুব ভালো লাগে। উপরে দিয়ে দিয়েছি হোয়াইট সুগার পার্ল। এটা কিন্তু নন এডিবল বাটারফ্লাই। তো আমি এটা তাকে বলেই দিয়েছি যে এটা বাবা তুমি খেতে পারবে না, এটা হচ্ছে নন এডিবল, এটা তুলে তুমি খেলতে পারবা। তারপর পাইপিং ব্যাগের মাথাটাকে চিকন করে কেটে একটা ছোট মতির মতো বর্ডার টেনে দিয়েছি। এটা আসলে কোনো বার্থডে ছিল না বা কোনো ওকেশন ছিল না, এটা জাস্ট এভাবেই খাওয়ার জন্য তারা অর্ডার করেছিল। তো আমি বোর্ডের গায়ে লিখে দিয়েছি হ্যাপি ইটিং। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্ত, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেফ থাকবেন, দোয়া রইল এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।